আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে সৌদি আরব প্রবাসী কেউ ভালো নেই। তার কারণ কি? ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে আসার পরেও একটি লোক ১ মাস থাকতে পারতেছে না। তার সমস্ত কাগজপাতি ক্লিয়ার থাকার পরও এই সৌদি আরব তাদের কোনো আশ্রয় হচ্ছে না। রাস্তাঘাটে বের হতে পারছে না, বাজার করতে পারতেছে না, সে কাজে যেতে পারতেছে না। তার কারণ কি? ইতিমধ্যে সৌদি পুলিশ বাংলাদেশের যত নাগরিক আছে এবং যত শ্রমিক আছে তাদেরকে রীতিমতো প্রচুর পরিমাণ হয়রানি করছে। ৬ থেকে ৭ মাস বিদেশ পার হয় নাই, ২ থেকে ১ মাস পার হয় নাই, তার হাতে যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট তার হাতে থাকার দরকার ছিল সৌদি আরব থাকার জন্য, এবং পুরা ডকুমেন্ট তার হাতে থাকাকালীনও তার আমাদের যে সৌদি আরব যে আকামা দেওয়া হয় কাজ করার জন্য, সেই আকামা ডেট থাকার পরও ৭ থেকে ৮ মাস, ১০ মাস, ১২ মাস, ১ বছর ডেট থাকার পরও কেন তাদেরকে অবৈধ ঘোষণা করে ভিক্ষুকের মামলা দিয়ে কেন বাংলাদেশে সফর জেলের মাধ্যমে পাঠানো হচ্ছে? সফর জেলের মাধ্যমে তাদেরকে পাঠানো হচ্ছে, ১৫ দিন ২০ দিন তারা জেল খাটার পরে বাংলাদেশ পাঠানো হচ্ছে। তো বাংলাদেশের দূতাবাস সৌদি কি করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। তারা কোনো জবাবদিহিতার আওতায় আনতেছে না। রীতিমতো প্রতিদিন এটা নিয়ে নিউজ হচ্ছে। কেন এটা নিয়ে কোনো রিপোর্ট হচ্ছে না? কেন আমাদের ন্যায্য দাবিটা আমরা পাচ্ছি না? কেন আমাদের অধিকার হরণ করা হচ্ছে? আমরা ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে সৌদি আসার পরেও কেন আমাদেরকে অবৈধ ঘোষণা করে পুনরায় বাংলাদেশে পাঠানো হচ্ছে? রাস্তাঘাটে যে কোন জায়গায় বের হতে গেলে, বাজার করতে গেলে আমাদেরকে রীতিমতো হয়রানি করছে। রাস্তায় বের হতে পারতেছি না, বাজার করতে যেতে পারতেছি না। রুম থেকে বের হওয়া আমাদেরটা অনেকটা টাফ হয়ে গেছে। রুম থেকে বের হচ্ছি, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে ভিক্ষুকের মামলা দিচ্ছে। কাজে যাচ্ছি, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ভিক্ষুকের মামলা দিয়ে দিচ্ছে, অপহরণের মামলা দিয়ে দিচ্ছে। তো আমরা সৌদি আরবে এতগুলো টাকা খরচ করে আসার পরেও কেন এই হয়রানিগুলো করা হবে? এবং কি আমাদের যে ব্যালেট আকামা আছে পুরা ক্লিয়ার থাকার পরও, আকামা থাকার পরও আমরা রীতিমতো এই হয়রানিগুলো হচ্ছি। আমাদের দাবি, জোরদার দাবি জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসের কাছে। আমরা তার একটি সমাধানে যেতে চাচ্ছি। আমরা কেন স্বয়ংসম্পূর্ণ থাকার পরও এত আমরা হয়রানি হব? আকামা থাকার পরও আকামাটা ভেঙে বাংলাদেশ পাঠানো হচ্ছে। আমাদের দাবি, আমরা সুস্থ স্বাভাবিকভাবে সৌদি আরব কাজ করতে চাই। সমস্ত শ্রমিকদের নিয়ে সাধারণভাবে চলতে চাই। সেই দাবি মানার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম।